গাধার বিয়ে। সিংহ মামা আর শিয়াল ভাগ্নে। মামার উপযুক্ত ভাগ্নেই বটে। সিংহ শিকার করে, শিয়াল পথ দেখায় আর প্রসাদ পায়। এই করেই মামা ভাগ্নের দিন কাটে। একদিন মামা ভাগ্নে শিকার করতে গিয়ে একটা হাতির দেখা পেল। সিংহ ভাবল, হাতিটাকে মারতে পারলে বর্ষাকালটা ঘরে বসে খাওয়া যায়। ভাগ্নের সাহস ছিল। মামা তাই এগিয়ে গিয়ে হাতিকে আক্রমণ করল। মামার সেদিন নেহাত কপাল ছিল মন্দ, তাই হাতির সঙ্গে লড়াই করতে গিয়ে কোমরটা গেল মুচকে। সসম্মানে পালিয়ে সে বাঁচল। কোমরের ব্যথায় সিংহ নড়তে চড়তে পারে না, তাই আর তার শিকার করাও হয় না। মামা ভাগ্নে তাই উপোস করে থাকে। এইভাবে গেল কদিন। শেষে একদিন খিদের জ্বালায় কাতর হয়ে সিংহ বলল, ভাগ্নে, তুমি নিরীহ গোছের একটি জন্তু তাড়িয়ে নিয়ে এসো আমার গুহার কাছে, আমি কোনো রকমে তাকে বধ করব। শিয়াল বলল, তাই হোক মামা। খিদে নাড়িভুড়ি অবধি হজম হয়ে গেল, আর দু একদিন এভাবে চললে আমি শুদ্ধ হজম হয়ে যাব। আমি চললাম, দেখি কিছু পাওয়া যায় কি না। ঘুরতে ঘুরতে শিয়াল গিয়ে এক ধোপার বাড়ির পিছনে হাজির হলো। সে দেখল বেশ সুন্দর নাদুস নুদুস একটি গাধা চড়ে বেড়াচ্ছে। শিয়াল ভাবল, এর চেয়ে নিরীহ আর বোকা জন্তু কোথায় পাবো, একেই নিয়ে যাব মামার কাছে। এক পা দু পা করে শিয়াল এগিয়ে গেল গাধাটার কাছে, গিয়ে বলল, নমস্কার দাদা লম্বকর্ণ, ভালো আছো তো? অনেক দিন পর দেখা হলো, সব কুশল তো? ছেলে মেয়েরা সব ভালো আছে তো? দাদা বলে সম্বোধন করায় লম্বকর্ণের বেশ একটু গর্ব হলো। সে বলল, তা ভাই আছি কোনো রকম। তোমার সব কুশল তো? ছেলে মেয়ের কথা কি বলছো হে? তুমি কি জানো না যে আমি বিয়েই করিনি? শিয়াল বলল, সে কি কথা দাদা, আমি দুনিয়া শুদ্ধ ঘটকালি করে বেড়াই, আর তোমার পাত্রী জোটে না? আজকেই তোমার বিয়ে দেব, চলো আমার সঙ্গে। পাহাড়ের ধারে জঙ্গলের ভিতর অনেকগুলো মেয়ে গাধা রয়েছে, তারা এক একটি অপরূপ সুন্দরী। তারা বলেছে যে তারা স্বয়ম্বরা হবে। আমি তাই পাত্র খুঁজে বেড়াচ্ছি। দাদার কথাটা মনে ছিল না। চলো চলো, আর দেরি নয়। বিয়ে পাগল লম্বকর্ণ শিয়ালের কথায় সহজেই রাজি হয়ে গেল। শিয়াল তাকে পথ দেখিয়ে নিয়ে চলল। চলতে চলতে একেবারে সিংহের গুহাটার কাছে গিয়ে এসে পড়ল। কোমর ভাঙা সিংহ মামা যেই গাধার পিঠে থাবা বসাতে যাবে, অমনি লম্বকর্ণ দেখতে পেয়ে চেঁচাতে চেঁচাতে দৌড়ে পালিয়ে গেল। শিয়াল বলল, মামা তোমার হলো কি? সামান্য একটা গাধাকেও মারতে পারো না? দেখছি উপোস করেই মরতে হবে। সিংহ বলল, রাগ করিস নে ভাগ্নে, প্রস্তুত ছিলাম না, তাই থাবাটা ফসকে গেল। এবার থেকে তৈরি হয়ে থাকবো। আবার যা অন্য কোনো একটা প্রাণী নিয়ে আয় তো দেখি। শিয়াল বলল, দেখি কি করতে পারি। আমরা কেবল চেষ্টা করতে পারি, ফলাফল তো ভগবানের হাতে। শিয়াল আবার গেল সেই লম্বকর্ণের কাছে। দূর থেকে তাকে দেখতে পেয়ে লম্বকর্ণ বলল, বেশ ভাই বেশ, কোথায় নিয়ে গেছিলে আমায়? একটা থাবা আমার পিঠে পড়েছিল আর কি, আয়ুর জোর ছিল তাই বেঁচে গেলাম। শিয়াল গম্ভীরভাবে বলল, তোমার মতো বেরসিক আর দেখিনি। বিয়ের কোণে হাতে মালা নিয়ে বসে রয়েছে, আর তার সখীরা একটু ঠাট্টা করতে এলো তোমায়, তাই দেখেই পালিয়ে এলে? কি মনে করবে ওরা? বলবে, এ কেমন বর, ঠাট্টা বোঝে না। গাধা ভাবলো হয়তো তাই হবে। সে সাহস করে বলল, আমি কি আর ভয়ে চলে এসছি? সময়টা বিয়ের পক্ষে ভালো ছিল না, তাই চলে এসছি। চলো এখন আবার যাই, সত্যি মেয়েরা কি মনে করবে? শিয়াল আর গাধা বিয়ের সম্বন্ধে কত গল্পগুজব করতে করতে আবার এলো সিংহের গুহার কাছে। এবার সিংহ প্রস্তুত হয়েই ছিল। গাধার পিঠে সে এমনি এক থাবা বসিয়ে দিল যে সেই থাবাতেই গাধার ইহ জন্মের বিয়ের স্বাদ ঘুচে গেল। ছটফট করতে করতে গাধাটা মরে গেল। সিংহ বলল, ভাগ্নে,
অনেক দিন পর খাবার পাওয়া গেল। আমি স্নানান্নিক সেরে আসি, তুমি ততক্ষণ একে পাহারা দাও। যে আজ্ঞে। এই বলে শিয়াল গাধার মৃতদেহটা পাহারা দিতে লাগলো। সিংহ গেল স্নান করতে। পাহারা দিতে দিতে শিয়াল আর লোভ সামলাতে পারল না। খিদেও পেয়েছিল তার খুব। সে গিয়ে প্রথমে গাধার কান দুটো, পরে বুকটা কামড়ে খেয়ে ফেলল। সিংহ ফিরে এসে দেখে গাধাটার কান আর বুক কে খেয়ে ফেলেছে। রেগে গিয়ে সে বলল শিয়ালকে, ওরে মূর্খ, তুই আমার খাদ্য উচ্ছিষ্ট করেছিস, তোকে এর শাস্তি পেতেই হবে। শিয়াল বলল, মামা, তুমি মিথ্যে আমায় দোষ দিচ্ছ। বোধহয় এই বোকা গাধাটার কান আর বুক ছিল না। বিপদ জেনেও আবার যে আসে, তার কি কান বুক থাকে? সিংহ বিশ্বাস করলো তার যুক্তি। বলল, তা বটে, ঠিক বলেছিস।